দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ঠেকাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এই দাবি করে বলেন, ভোটাররাই নির্ধারণ করবে তাদের সরকার। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতাও থাকে না। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অতি বাম ও অতি ডানের এক হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। বাস্তবে বাংলাদেশে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে ভয়াবহ যে দুর্যোগ, গভীর যে অনিশ্চয়তা, যেখানে ন্যূনতম ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে অস্বীকৃত, দামি নির্বাচনের সংসদ বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে যতটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই দাবিটা আজকে আমরা আবার পুনরায় উল্লেখ করতে চাই। এদিকে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকার এই সত্যিকে যত দ্রুত উপলব্ধি করবে ততই মঙ্গল, এমনটাও বলেন বিএনপি এই নেতা। আজকে সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে, আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা।